দক্ষিণবঙ্গে ভাগীরথী গঙ্গায় লাগাতার জলস্তর বৃদ্ধি পেয়েছে। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লক প্লাবিত। এদিকে গঙ্গায় জল প্লাবিত হতেই ভাঙন দেখা দিয়েছে শামশেরগঞ্জ ও সুতি সহ বেশ কিছু গ্রামে। এরই মধ্যে মুর্শিদাবাদে ঘটল এক ঘটনা। উত্তাল গঙ্গায় হঠাৎ করে হেলিকপ্টার থেকে অস্ত্রধারী সেনাদের নামতে দেখা গেল। তারপর স্পিডবোটে গঙ্গায় চক্কর কাটতে শুরু করেন সেনা জওয়ানরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ফরাক্কায়। ফরাক্কা তালতলা গঙ্গা ঘাটে এই ঘটনা দেখতে জড়ো হন অনেক সাধারণ মানুষ। শুক্রবার 8ই অগস্ট ঘড়ির কাঁটায় দুপুর বেলা 1:30টা। এদিন ফরাক্কা হেলিপ্যাডে একটি বায়ুসেনার হেলিকপ্টার নামে হঠাৎই। বর্ষার গঙ্গার মধ্যেই সেই হেলিকপ্টার থেকে সেনারা অস্ত্রসহ নামে স্পিডবোটের উপর। তারপর সেই স্পিডবোট গঙ্গার চতুর্দিকে টহল দিতে শুরু করে হঠাৎ করে। যদিও সেনা দপ্তর সূত্রে জানা গিয়েছে শিলিগুড়ি থেকে এই বায়ুসেনার হেলিকপ্টার আসে মহড়ার জন্য। 70 থেকে 80 জনের মতো সেনা জওয়ান ছিলেন। বন্যা পরিস্থিতির মধ্যে বা যে কোনো রকম ঘটনার জন্য সাধারণ মানুষের পাশে থাকার জন্য এই সেনাবাহিনী হঠাৎ এসে উপস্থিত হয়েছে। বন্যার ভয়াবহতা আরও বাড়তে পারে এমন আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্রবার পর্যন্ত প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বিভিন্ন জায়গায় আক্রান্ত মানুষের এখন প্রাণে বাঁচার আর্তনাদ। অনেকে গবাদি পশু রেখে প্লাবিত এলাকা ছাড়ছেন না। কিন্তু বন্যার জলস্তর বৃদ্ধির কারণে মানুষের প্রাণ সংঘাত হতে পারে। ফলে সেই আশঙ্কা প্রকাশ করে সেনাবাহিনী আসতে পারে বলেই প্রাথমিকভাবে ধারণা স্থানীয় বাসিন্দাদের। যদিও এই বিষয়ে সেনাবাহিনী মুখ খুলতে চায়নি কোনোভাবেই। হ্যাঁ, আসছে। আর হয়ে গেল। লাফাবে তোমার দেখো লাফালো, দেখলে আছে ওই যে লাফাচ্ছে। লাফাবে তোমার দেখো লাফালো, দেখলে। গঙ্গায় লাগাতার জলস্তর বৃদ্ধি পেয়েছে। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লক প্লাবিত। এদিকে গঙ্গায় জল প্লাবিত হতেই ভাঙন দেখা দিয়েছে শামশেরগঞ্জ ও সুতি সহ বেশ কিছু গ্রামে। এরই মধ্যে মুর্শিদাবাদে ঘটল এক ঘটনা। উত্তাল গঙ্গায় হঠাৎ করে হেলিকপ্টার থেকে অস্ত্রধারী সেনাদের নামতে দেখা গেল। তারপর স্পিডবোটে গঙ্গায় চক্কর কাটতে শুরু করেন সেনা জওয়ানরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ফরাক্কায়। ফরাক্কা তালতলা গঙ্গা ঘাটে এই ঘটনা দেখতে জড়ো হন অনেক সাধারণ মানুষ। শুক্রবার 8ই অগস্ট ঘড়ির কাঁটায় দুপুর বেলা 1:30টা। এদিন ফরাক্কা হেলিপ্যাডে একটি বায়ুসেনার হেলিকপ্টার নামে হঠাৎ করে। বর্ষার গঙ্গার মধ্যে সেই হেলিকপ্টার থেকে সেনারা অস্ত্রসহ নামে স্পিডবোটের উপর। তারপর সেই স্পিডবোট গঙ্গার চতুর্দিকে টহল দিতে শুরু করে হঠাৎ করে। যদিও সেনা দপ্তর সূত্রে জানা গিয়েছে শিলিগুড়ি থেকে এই বায়ুসেনার হেলিকপ্টার আসে মহড়ার জন্য। আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ। দেখব। হঠাৎই ফরাক্কার উত্তাল গঙ্গার ওপরেই ফরাক্কার তালতলা গঙ্গার ঘাট এলাকাতেই দেখা গেল সেনাবাহিনীর একটি হেলিকপ্টার। সেই হেলিকপ্টার দেখেই এলাকার মানুষজন উদ্বিগ্ন হয়ে পড়ে যে অস্ত্রধারী সেনাবাহিনীর জওয়ানরা হেলিকপ্টার থেকেই নামছেন স্পিডবোটে। কি ঘটনা ঘটে গেল? হঠাৎ করে এত পরিমাণ সেনাবাহিনীর জওয়ানরা গঙ্গা বক্ষে কেন নামছেন? সেই দেখতেই প্রচুর মানুষ ভিড় জমায় এলাকায় এবং দীর্ঘক্ষণ ধরেই চলে এই সেনাবাহিনীর মহড়া। পরবর্তীতে সেনাবাহিনীর সূত্রে জানা যায় যে শিলিগুড়ি থেকেই বায়ুসেনার একটি হেলিকপ্টার এসেছিল এবং স্পিডবোটে করেও সেনাবাহিনীর একটি মহড়া চলছিল। যেহেতু উত্তরের দিক থেকে শুরু করে ঝাড়খণ্ডের দিক এবং ফারাক্কার যে ব্যারেজ সেই গঙ্গার জলস্তরও অনেকটাই বৃদ্ধি হয়েছে এবং বন্যা পরিস্থিতি দেখা গিয়েছে মুর্শিদাবাদ সহ একাধিক জায়গায়। পাশাপাশি সুতি শামশেরগঞ্জ এলাকাতেও ব্যাপক পরিমাণে ভাঙন আবার দেখা যাচ্ছে স্তর বৃদ্ধি হওয়ার কারণেই। এই পরিস্থিতিতে যাতে আরও জলস্তর বৃদ্ধি হলে সাথে সাথেই সেনাবাহিনী মানুষের পাশে দাঁড়াতে পারে তারই একটি মহড়া প্রদর্শন করা হলো ফারাক্কাতেই সেনাবাহিনীর জওয়ানরা প্রায় 70 থেকে 80 জন জওয়ান তারা হেলিকপ্টার থেকেই স্পিডবোটে নেমে যাতে রেস্কিউ করতে পারে, কোনো বন্যা
পরিস্থিতি এমন হলে যে মানুষজনকে উদ্ধার করতে পারে, মানুষজনকে সেই এলাকা থেকে সঠিক জায়গায় উঁচু জায়গায় নিয়ে আসতে পারে, সেই কারণেই এই মহড়ার আয়োজন করা হয়েছিল বলেই জানা গিয়েছে। প্রায় 70 থেকে 80 জন জওয়ান দীর্ঘক্ষণ ধরে চলে এই মহড়া, এবং হেলিকপ্টার থেকে যেমন স্পিড বোটে নামার মহড়া দেখা যায়, সেই রকমই গঙ্গা বক্ষে স্পিড বোট নিয়ে টহলদারিও দেখা যায় সেনাবাহিনীর। তাতে এটা বোঝাই যাচ্ছে যে সেন্ট্রাল বাহিনী বা কেন্দ্রীয় বাহিনী নজরদারিতে আছে এলাকা, যে এলাকায় যদি ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় সেই জায়গা থেকে মানুষজনকে যাতে উদ্ধার করে নিয়ে আসতে পারে, সেই কারণের জন্যই এই মহড়া চলছে। এবং সর্বদাই তৎপর আছে তারা একবার ঝালিয়ে নিতে চাইছে, যদি যেভাবে বৃষ্টি হয়েই চলেছে, পাহাড়ের দিকে প্রতিনিয়তই বৃষ্টি হচ্ছে এবং সমতলেও বৃষ্টির পরিমাণ এবছর অতিরিক্তই বলা যেতে পারে, তাতে গঙ্গার জলস্তর বৃদ্ধি হচ্ছে। প্রত্যেকটা মুহূর্ত যে সকল এলাকাগুলি গঙ্গার তীরবর্তী এলাকা, সেই এলাকাগুলিতে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে, ব্লক প্রশাসনের পক্ষ থেকে, যাতে কোনো মতেই সাধারণ মানুষ বিপদে না পড়ে। কারণ গৃহপালিত পশু অনেক বাড়িতেই আছে, সেই গৃহপালিত পশু ছেড়ে কোনোভাবে মানুষজন আসতে চাইছে না। তারা প্রতিনিয়তই চাইছে সেইটাকে আগলে ধরেই এই বন্যা দুর্গত এলাকাতেই তারা থেকে যেতে, তারা নিজের এলাকা কোনোভাবে ছাড়তে চাইছে না। যদি সেই রকম পরিস্থিতি হয়, কারণ যেভাবে গঙ্গার জলস্তর বাড়ছে, গঙ্গা পদ্মা উভয় দিকেই জলস্তর বৃদ্ধি হচ্ছে, তাতে যে কোনো সময় বন্যা পরিস্থিতি হতেই পারে। সেই সময় বন্যা দুর্গত যে মানুষজন আটকে পড়বে বন্যায়, তাদেরকে যাতে রেস্কিউ করে আনতে পারে, সেই কারণেই সেনাবাহিনীর এই মহড়া বলেই সেনাবাহিনীর সূত্রে জানা যাচ্ছে। যদিও আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তো ওনারা এই বিষয়ে কিছু জানাতে চাননি। তবে এইটি বলাই যেতে পারে যে সেনাবাহিনীর হঠাৎ করে এই অস্ত্র নিয়ে একটি মহড়া, হেলিকপ্টার গঙ্গার ওপরে, উত্তাল গঙ্গার ওপরে হেলিকপ্টার থেকে সেনা নামছে বোটে, তাহলে কি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে গেল? হঠাৎ করে কি সেনাবাহিনী নামাতে বাধ্য হচ্ছে? ভারত সরকার এই ধরনের চিন্তাভাবনা মানুষের মধ্যে আসে। দীর্ঘক্ষণ ধরে মানুষের জল্পনা কল্পনা চলে ফারাক্কাতেই যে কি কারণে হঠাৎ সেনাবাহিনীর এই মহড়া। তবে প্রাথমিকভাবে যেটুকুটা জানা যাচ্ছে যে এই মহড়ার বিশেষ কারণ হচ্ছে এই বন্যা দুর্গত মানুষজনদেরকে যাতে খুব সহজে রেস্কিউ করতে পারে, তারা যাতে জলপথে অ্যাক্টিভলি ভূমিকা পালন করে মানুষজনকে উদ্ধার করে নিয়ে আসতে পারে। যে সকল এলাকাগুলি বন্যায় ডুবে যাবে, সেই এলাকা থেকে যাতে অতি সহজে মানুষজনের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে সেনাবাহিনী, সেই কারণের জন্য এই মহড়ার আয়োজন করা হয়েছে, এটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তবে আমাদের এই বিস্তীর্ণ এলাকা, বর্ডার সংলগ্ন এলাকা, এই বর্ডার ভারত বাংলাদেশ যে বর্ডার, সেই বর্ডার সংলগ্ন এলাকায় মুর্শিদাবাদ, এবং মুর্শিদাবাদের বুকেই এই ধরনের মহড়া। কাজেই কোনো যুদ্ধ পরিস্থিতির মহড়া কিনা সেই বিষয়েও প্রশ্ন উঠছে সাধারণ মানুষের ভিতরেই। যেহেতু জলপথ বিস্তীর্ণ এলাকা, বাংলাদেশ বর্ডার, আমাদের বেশিরভাগটাই হচ্ছে জলপথ। বর্ডার যে এলাকা, সেই বর্ডার এলাকার অতি তৎপরতা এবং নজরদারির জন্যই যে এই বিশেষ মহড়া গঙ্গাবক্ষে করা হলো কিনা, সেই বিষয়ে সাধারণ মানুষ ভাবছে যে সেটাও হতে পারে। যদি কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে যায়, এই জলপথ দিয়ে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে যায়, অতি সহজেই যাতে সেনাবাহিনী সেই মুভমেন্টটাকে কন্ট্রোল করতে পারে, সেটা যাতে রুখে দিতে পারে, সেই ব্যবস্থাও হতে পারে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।